আসসালামু আলাইকুম। আজকে যাবো আমি ইন্ডিয়ায় কলকাতাতে। শহর থেকে রওনা শুরু হলাম। যাওয়ার পর ঝিনাইদহ টার্মিনাল থেকে আমি যাব দর্শনাতে। আমি দর্শনা হয়ে গেদে বর্ডার হয়ে কলকাতাতে ঢুকবো। আমি বাই রোডে কলকাতা যাব। দর্শনা আর গেদে বর্ডার হয়ে ট্রেনে করে শিয়ালদা স্টেশন যাব। ওখান থেকে কলকাতা শহরে। এখন আছি আমি ঝিনাইদহ শহরে। শহর থেকে আমি যাব এখন টার্মিনালে। ওখান থেকে বাসে করে আমি যাব দর্শনা। তো আপনারাও চাইলে খুব ইজিলি কলকাতা ঘুরে আসতে পারেন। তার জন্য আপনার লাগবে পাসপোর্ট এবং ভিসা করতে হবে। তো ভিসা করতে আমাদের এখানে খরচ লাগে 850 টাকার মতো। তো খুব ইজিলি আমাদের কলকাতা ইন্ডিয়ার ইয়েটা পেয়ে যায়, ভিসাটা। চলে এসেছি দর্শনা। যে রাস্তাটা দেখছেন এটা আমাদের বাংলাদেশের ভিতরে, এবং সামনের যে জায়গাটা দেখানো হচ্ছে গাছপালা, মাঠটা হলো ইন্ডিয়ার ভিতরে। এটা ইন্ডিয়ার এরিয়া, আর এটা আমাদের বাংলাদেশের এরিয়া। ইমিগ্রেশন করতেছি আমি। চলে এসেছি, ইমিগ্রেশন চেক হয়, চেক হওয়ার পরে আমি বাংলাদেশ পার হচ্ছি। তো সামনেই ইন্ডিয়া। আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন, চাইলে ভ্যানেও যেতে পারবেন। তো হেঁটে যাওয়ার মজা একটা আলাদা। তো সামনেই আমি ইন্ডিয়ান ভ্যান আছে, সামনে ওখানে যে ভ্যানে উঠবো, উঠে তারপরে বাকি যাবো। আমাদের সামনে ওই যে মানুষটা আছে, এটা বাংলাদেশের এরিয়া। আর তারপর থেকেই ইন্ডিয়ার শুরু। তো সবাই আসতে আসতে ওই যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ওইটা ইন্ডিয়ার ওখানে ওই পাশ থেকে শুরু, আর আমাদের বাংলা থেকে শেষ। সবাই আসতেছে বাংলাদেশে, আর আমরা ইন্ডিয়াতে যাবো, ঢুকবো। বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি। যে থ্যাংক ইউ। একটা এয়ারপোর্ট থেকে ইন্ডিয়া শুরু হয়েছে, ইন্ডিয়ার ভ্যানে উঠছি। তো আমরা যাচ্ছি কাটাতারের বেড়া পাশে, এখন ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার সীমানায়। বেশি রাস্তা না, এখনই আমরা চলে যাবো। গেটে চলে এসেছি, সবাই লাইনে আছি। পাসপোর্ট নিয়ে গেছে, আমার চেকিংয়ের পর একজন করে ডাকবে। এখানে বিএসএফ চেকিং হবে, সব কিছু চেক করে আমাদের ছেড়ে দিবে। এরপরে যে আমরা ইমিগ্রেশন করবো, যাচ্ছি। এটা ট্রেন সামনে ইমিগ্রেশন ইন্ডিয়ার গেদে সীমান্ত যে ট্রেন স্টেশনটা, এখানে আছি। ইমিগ্রেশন শেষ করে আমি এখন ট্রেনে উঠবো। তো ওঠার পরে এখান থেকে যাব। তো এই ট্রেনের ভাড়াটা বেশি না, মাত্র 35 রুপি। তো 3-4 ঘন্টা লাগবে ট্রেন আসতে, যেহেতু লোকাল ট্রেন। আমি এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। শিয়ালদা স্টেশন থেকে যারা কলকাতায় ঘুরতে আসবেন, থাকার জায়গা নেই, তারা অবশ্যই এসে আগে একটা হোটেল ঠিক করে নেবেন, কারণ যত সময় যাবে তত হোটেল পাওয়া কষ্ট হয়ে যায়। তো আমি এসে একটা হোটেল নিয়েছি, নেওয়ার পরে আমি আবার ঘুরতে বের হয়েছি। তো কলকাতাতে ঈদের সময় আসলে অনেক ভিড় হয়, অনেক হোটেল পাওয়া কষ্ট হয়ে যায়, কারণ মানুষ ঈদের সময় একটু বেশি ঘুরতে আসে, এই জন্য একটু হোটেল পাওয়া কষ্ট হয়। কলকাতা শহরটা আমাদের পুরাতন ঢাকার মতোই, কিন্তু এই যে ট্রাম, এগুলো তো আমাদের বাংলাদেশে নাই। এটা অনেক সুন্দর। তো এখন আবার ঘুরতে বের হব। কলকাতাতে আমাদের বাংলাদেশি অনেক মানুষই আসে, এবং ছুটির সময়, বিশেষ করে ঈদের ছুটিতে প্রচুর পরিমাণে মানুষ আসে, যা এসে দেখলাম। প্রচুর বাঙালি আছে আমাদের। তো কলকাতাতে দেখলাম আমাদের বাংলাদেশি মানুষ বেশি ডাক্তার দেখানোর জন্যই আসে, কারণ এখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়, ভালো ডাক্তার আছে। এটা কলকাতার বিখ্যাত নামকরা অ্যাপোলো হসপিটাল। এখানে অনেক অনেক বাংলাদেশি আসে, সে ডক্টর দেখায়। তো এখানকার মোটামুটি ডাক্তারগুলো অনেক ভালো। আপনারা চাইলে এখানে এসে ডাক্তার দেখাইতে পারবেন ইজিলি। মার্কেট স্ট্রিট থেকে আসা যাবে, এটা ট্যাক্সি নিলে 300 টাকা মতো লাগবে। তো এখানে ঘোরা শেষ। আমি এখন এখান থেকে যাব সেই বিখ্যাত ইন্ডিয়ার কলকাতার কফি হাউস, কফি খেতে। অবশ্যই কলকাতায় আসলে আপনারা কলকাতার কফি হাউসে এক কাপ কফি খেয়ে যাবেন, যেহেতু অনেক পুরাতন একটা কফি হাউস। এটা নিয়ে একটা গানও আছে, সবাই আপনারা জানেন। আর আশা করি এটা কফিটা খারাপও না, আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগে না। আপনি পাকোড়া, কফি অনেক কিছু পাবেন। যাচ্ছি কফি হাউসে। এটাই সেই কলকাতার পুরাতন বিখ্যাত কফি হাউস। এখানে অনেক মানুষ আসে, কফি খায়, আড্ডা দেয়। আসলে জায়গাটা অনেক সুন্দর।
ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে সবাই, অনেক ট্যুরিস্ট আসে, অনেক বয়সে অনেক রকমের মানুষ আসে, আড্ডা দেয়। জায়গাটা আমার অনেক ভালোই লাগছে, খারাপ না। কফি হাউসের একটা স্পেশাল কফি অর্ডার করলাম, সাথে পাকোড়া। ওয়েট করতেছি, দেখি দেয়। কফি হাউসের পাকোড়া এটা তো খেলাম, আমার তেমন একটা ভালো লাগেনি, কফিটাই ভালো ছিল। কফিটা টেস্টি। কফি খেয়ে আবার ঘুরতে বেরোবো, আশেপাশেই কোথাও ঘুরবো। আসলে সাথে কেউ থাকলে ভালোই লাগে, একা একা ঘুরতে নতুন জায়গায় একটু আনইজি লাগে, বাট হয় মজা হয় না তা না, বাট একজন থাকলে অনেক ভালো হয় আর কি। যেহেতু একা আসছি তো এই আফসোস করে আর কোনো লাভ হবে না। তো কফি খাওয়া শেষ করে এখন আবার ঘুরতে বেরোবো, একটু মেমোরিয়াল ঘুরতে যাবো। আপনি যদি লাইফটাকে এনজয় করতে চান অবশ্যই আপনাকে ঘুরতে হবে, সব কিছু আপনাকে দেখতে হবে। কারণ একমাত্র ঘুরলে আপনি পৃথিবীকে দেখতে পারবেন, নিজের সম্পর্কে বুঝতে পারবেন, জানতে পারবেন অনেক কালচার, অনেক কিছু। ঘুরতে ভালো লাগে না এমন মানুষ কমই আছে। মাঝে মতো আমরা যখন ধরেন ফ্রি পাই তখন ছোটখাটো একটা ট্রিপ দেওয়া যায়, ঘুরতে বের হয়ে যাবেন আশা করি সবাই। তো কফি হাউস থেকে এখন আমি বের হয়ে যাব। তো এখান থেকে বের হয়ে একটু শপিং এর জন্য যাব, শ্রীলেদারে যাব, যে কিছু কেনাকাটা করবো। শ্রীলেদারের ম্যাক্সিমাম কাস্টমার হলো বাংলাদেশি, এখানে আসলে কলকাতা আসলে শ্রীলেদার থেকে কেনাকাটা করবো এটা হয় না। তো এখন আমি আবার বের হয়ে গেছি ঘোরার জন্য, এখন যাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতার বাস এখন। কলকাতায় এসে আপনি মোটরসাইকেল উবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেখানে ইচ্ছা আপনি ঘুরতে পারবেন, বা ট্যাক্সি দুইটা অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে ঘুরতে পারবেন। যে কোনো সময় পাওয়া যায়, প্রবলেম হয় না। বিশেষ করে কলকাতার এই গরুর ট্যাক্সিগুলো অনেক সুন্দর, এগুলা কলকাতায় আসলে দেখতে পাবেন, আসলে অনেক সুন্দর।
আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। এখন এখানে থেকে যে টিকিট করতে হবে, টিকিট করে ভিতরে ঢুকতে হয়। তো এশিয়া মহাদেশের ভিতরে সার্কভুক্ত দেশের জন্য 100 টাকা, ইন্ডিয়ানদের জন্য 30 রুপি, আমাদের জন্য 100 রুপি এবং আদার্স কান্ট্রির জন্য 500 রুপি। তো আমি টিকিটটা সংগ্রহ করে ফেলেছি, এখন ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকেছি, ঢোকার পরে এটা ব্যাগ রাখার স্থান। এখানে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকতে দেয় না, তো এখানে বন্ধ, এখনো আসে নাই। তো ব্যাগ জমা দিয়ে টোকেন নেওয়ার পরে ভিতরে ঢুকতে হয়। এখন উনি এসে পৌঁছায়নি, আজকে একটু লেটে আসবে হয়তো। দেখি ঘুরে দেখাই আপনাদেরকে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের জায়গাটা অনেক বড়, এর এরিয়া অনেক জায়গা নিয়ে। তো সব তো ঘুরে শেষ করা যাবে না, তো চেষ্টা করছি আপনাদের সব দেখানোর। এবং ভিতরে ঢুকতে চেয়েছিলাম, বাট এখনো সময় হয়নি, তাই ভিতরে আর ঢোকা হলো না।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে পাথরগুলো, এটা তাজমহলে ব্যবহার করা একই পাথরের। ডিজাইনটা অনেকটা কাছাকাছি, অনেকেই দেখলে বুঝবেন। সকালের পরিবেশটা অনেক সুন্দর থাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখনো তেমন লোকজন আসেনি। এটা সপ্তাহে একদিন বন্ধ থাকে। সকালে এসছে অনেকেই। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা এত সুন্দরভাবে তৈরি করেছে, মানে দেখতে অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝবেন। এই সেই কলকাতার হলুদ ট্যাক্সি, যেটা দেখতে অনেক ভালো লাগে। ট্যাক্সিটা নিয়ে আমি এখন যাবো এসটি পার্লে, ওখানে ঘোরাঘুরি করবো, পরে তারপর আবার নিউ মার্কেট যাব। তো যাওয়া যাক। কলকাতাতেও অনেক গরম, আবহাওয়াটা বাংলাদেশের মতোই, বেশি একটা চেঞ্জ না, একই রকম। আমাদের ঢাকাতে যেরকম পরিবেশ, ঠিক এরকমই আবহাওয়াটা। তো কলকাতায় আপনি চাইলে 3 দিনের ট্যুরেও আসতে পারেন, কারণ আপনার এসে সব কিছু ঘুরে মোটামুটি ভালোই দেখতে পারবেন। কম খরচে আপনি এসে এভাবে ঘুরে দেখে চলতে পারবেন। বেশি একটা পার্থক্য নেই, আমাদের পুরান ঢাকা যেরকম কলকাতাটাও ঠিক তেমনই। পুরাতন শহর, অনেক পুরাতন ঘর বাড়ি, সব কিছুই এরকম। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।